বিশ্বজুড়ে করোনার ভয়াবহ সংক্রমণ, একদিনে শনাক্ত রেকর্ড 18,74,000 রোগী, যুক্তরাষ্ট্রে 5.5 লাখ। বিশ্বজুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি, ওমিক্রনের আতঙ্কে দেশে দেশে সীমিত করা হয়েছে দর্শনার্থী সংখ্যা। এবং ইউক্রেন ইস্যুতে পুতিন বাইডেনের ফোন আলাপ, কূটনৈতিক সমাধানের পাশাপাশি পাল্টাপাল্টি পদক্ষেপের হুমকি। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে, সাথে আছি শাফাদ্দিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিশ্বে 24 ঘন্টায় 18,86,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি। এ নিয়ে মোট আক্রান্ত 28,68,00,000 ছাড়িয়েছে। নতুন 7,000 মৃত্যু নিয়ে বিশ্বে প্রাণহানি 54,45,000-এর বেশি। করোনাকালের ভয়াবহতম দিনের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। 24 ঘন্টায় 19 লাখ রোগী শনাক্ত হয়েছে পৃথিবী জুড়ে। প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। গত 3 দিন বিশ্বজুড়ে করোনা রোগী শনাক্ত হয়েছে 47.5 লাখ, যেখানে শুধু ইউরোপেই সংক্রমিত 25 লাখের বেশি। ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। যুক্তরাজ্যে আবারও সংক্রমণের রেকর্ড হয়েছে। রোগী মিলেছে 1,89,000, মারা গেছেন 332 জন। স্পেনে একদিনে রেকর্ড 1,61,000 রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 74 জনের। এদিকে ফ্রান্সে টানা দ্বিতীয় দিনের মতো একদিনে 2 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 180 জন। ইটালিতে এই যাবৎকালের সবচেয়ে বেশি 1,26,000 রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। টানা 3 দিন সর্বোচ্চ শনাক্তের রেকর্ড করেছে দেশটি। 24 ঘন্টায় 5,72,000 রোগী মিলেছে দেশটিতে। মৃত্যু হয়েছে 1350 জনের। দেশটিতে গত 3 দিনে 13.5 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। হঠাৎ করে সংক্রমণ বাড়ায় রোগী নিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো। প্রতিদিন গড়ে প্রায় 378 জন শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। বিশ্বজুড়ে করোনার এমন পরিস্থিতিকে নজিরবিহীন বলছেন মার্কিন বিজ্ঞানীরা। রাশিয়ায় একদিনে 932 জন মারা গেছে। নতুন করে রোগী মিলেছে 21,000। পোল্যান্ডে 24 ঘন্টায় মারা গেছে 709 জন। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে করোনা মহামারীর মধ্যেই বিশ্বজুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। নিউ ইয়ার ইভকে উৎসব মুখর করার পাশাপাশি করোনা মুক্ত রাখতে চেষ্টার কমতি নেই। নিজস্ব ঐতিহ্যকে সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব। ইংরেজির নতুন বছর বরণের অন্যতম আকর্ষণ নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নিউ ইয়ার ইভের আয়োজন। করোনা নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় এবছর কিছুটা সীমিত করা হয়েছে দর্শনার্থীর সংখ্যা। অন্য বছর 58,000 দর্শনার্থীর উপস্থিতি থাকলেও এবছর অনুমতি পাচ্ছেন কেবল 15,000। সংক্রমণ বাড়লেও বর্ষবরণের আগে কড়াকড়ি আরোপ করা হচ্ছে না বলে আগেই জানিয়েছে ব্রিটিশ সরকার, তবে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিধি মানার। এদিকে ঠিক কোন জায়গা থেকে বর্ষবরণের আতশবাজি ভালো দেখা যাবে তা নিয়ে ব্যস্ত সিডনিবাসী। বিশ্বের সবার আগে এই শহরই নতুন বছরকে বরণ করে। তবে করোনার কারণে সরকারি বিধি নিষেধের মধ্যে দিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে হবে সিডনিবাসীকে। করোনা টিকার 2 ডোজ সম্পূর্ণ করেছেন কেবল তারাই অনুমতি পাচ্ছেন হারবারের ঐতিহ্যবাহী আলোর ছটা দেখার। স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে ব্যস্ত প্যারিসবাসী। সরকারি নতুন বিধি নিষেধে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও নতুন বছরকে বরণে কোনো কমতি রাখতে চান না ব্যবসায়ীরা। কড়াকড়ি মেনে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে গ্রিস। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ব্রাজিল। নিজস্ব ঐতিহ্য মেনে পুরনো বছরকে বিদায় জানাচ্ছে পেরুর সামান গোত্রের মানুষ। লিমা থেকে দূরের এই পাহাড়ে নেচে গিয়ে নতুন বছরের শুভকামনা জানাতে ব্যস্ত তারা। নতুন বছরের জন্য শুভকামনা জানাতে 22 বছর ধরে বর্ণিল মেলার আয়োজন করে আসছে পেরুর আদিবাসীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। করোনার প্রকোপ কাটিয়ে নতুন বছর সবার জন্য সুখবার্তা বয়ে নিয়ে আসবে, এমনটা প্রার্থনা সকলের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2021 সালে করোনা টিকার অগ্রগতি ছিল উল্লেখযোগ্য। 800 কোটিরও বেশি ডোজ প্রয়োগ করায় বছরের মাঝামাঝি কমে আসে করোনার বিস্তার। তবে বছরের শেষ নাগাদ ওমিক্রনের সংক্রমণ আবারও আতঙ্ক সৃষ্টি করেছে।
করোনা মহামারীর দ্বিতীয় বছর 2021 সালে বছর জুড়েই করোনার নানা ধরনের মোকাবিলা করেছে বিশ্ব। প্রথম 6 মাস ডেল্টা ধরনের প্রকোপে প্রকট রূপ নেয় মহামারী পরিস্থিতি। এক মাসের মধ্যে 135 দেশে ছড়ায় করোনার বিপজ্জনক এই ধরন। শুধু ভারতেই মাত্র 5 মাসে আক্রান্ত হয় 2 কোটি। তবে এই সময় বিশ্বজুড়ে করোনা টিকাদানে অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। 2021 সালে 190টির বেশি দেশে প্রয়োগ করা হয় 800 কোটি ডোজ টিকা। এর মধ্যে 2টি করে ডোজ পেয়েছেন প্রায় 350 কোটি মানুষ। তবে টিকা পাওয়ার ক্ষেত্রে ধনী ও গরিব দেশগুলোর মধ্যে বৈষম্য ছিল অস্বাভাবিক। এখন পর্যন্ত পৃথিবীর টিকাপ্রাপ্ত মানুষের মধ্যে 75 ভাগই ধনী দেশের নাগরিক। নিম্ন আয়ের দেশগুলোর ক্ষেত্রে টিকা প্রাপ্তির হার মাত্র 7%। 2021 সালে জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে 9টি টিকা। তবে বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল করোনার নতুন ধরনগুলোর বিরুদ্ধে কার্যকরী টিকা আবিষ্কার করা। 24 নভেম্বর করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের তথ্য প্রকাশ করে সাউথ আফ্রিকা। অতি সংক্রামক ওমিক্রনকে উদ্বেগজনক হিসেবে শ্রেণীভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রন সংক্রমণে এরই মধ্যে পুরনো সব রেকর্ড ছাড়িয়েছে দৈনিক শনাক্তের হার। ওমিক্রন সংক্রমণে টিকার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে কার্যকরী বুস্টার ডোজের সন্ধান দিয়েছেন বিজ্ঞানীরা। এছাড়া নতুন ধরন ওমিক্রনের জন্য নতুন টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা। এদিকে টিকার পাশাপাশি করোনা চিকিৎসায় খাওয়ার ওষুধও উদ্ভাবন হয়েছে এবছর। এখন পর্যন্ত মার্কিন 2টি প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোম্পানি এবং ফাইজার 2টি খাওয়ার ক্যাপসুল আবিষ্কার করেছে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছরের অন্যতম আলোচিত ঘটনা মিয়ানমারের সেনা অভ্যুত্থান। বছরের শুরুতে 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। প্রতিবাদে বছর জুড়েই চলছে বিক্ষোভ। প্রাণ গেছে 1000-এরও বেশি মানুষের। মিয়ানমারে 2020 সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জয়ী হয় 83% আসনে। 2011 সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে ভোটে কারচুপির অভিযোগ তোলে সেনাবাহিনী। এরপরে শুরু সংকটের। 2021 সালের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয় মিয়ানমারে। নির্বাচনে কারচুপির অভিযোগে আটক হন সুচি সহ এনএলডির শীর্ষ নেতারা। বাদ যাননি প্রেসিডেন্ট উইন মিন্টো। সেনা অভ্যুত্থানের পর জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নামে গণতন্ত্রকামীরা। বিক্ষোভ দমনে সহিংস পথ বেছে নেয় জান্তা। প্রাণ দিতে হয় 1300-রও বেশি মানুষকে। বাদ যায়নি শিশুরাও, আটক হয় কয়েক হাজার। 7 সেপ্টেম্বর জান্তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধ ঘোষণা করে দেশটির ছায়া সরকার। মানুষের জীবন ও সম্পদ রক্ষার তাগিদেই এ লড়াই। এরপর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় মিয়ানমার সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ শহর ছাড়াও দেশটির নানা প্রান্তে জান্তা বিরোধী গেরিলা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। গেরিলা যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে দেশ ছাড়ছে হাজার হাজার মানুষ। এদিকে সেনা অভ্যুত্থানের পর থেকেই একের পর এক অভিযোগ আনা হয় শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির বিরুদ্ধে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞার পরও তার বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন সহ 11টি অভিযোগে বিচার শুরু করে জান্তা সরকার। সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উস্কে দেয়া এবং কোভিড-19 স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সুচিকে 4 বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের একটি আদালত। একই অভিযোগে সুচি সরকারের প্রেসিডেন্ট এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতা উইন মিনকেও দেওয়া হয়েছে 4 বছরের কারাদণ্ড। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2021 সালে বিশ্বজুড়ে আলোচনায় ছিল আফগানিস্তান পরিস্থিতি। মার্কিন নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত সেনা প্রত্যাহার এবং 15ই আগস্ট তালেবান ক্ষমতা দখল শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আন্তর্জাতিক সহায়তা বন্ধের পর দেশটির চরম অর্থনৈতিক সংকটও ছিল আলোচনায়। সন্ত্রাসবাদ নির্মূলের নামে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযানে 2001 সালে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত করা হয় তালেবানকে। এরপর থেকে দেশটিতে অবস্থান করছিল মার্কিন এবং ন্যাটো সেনারা। 20 বছরের অভিযান শেষে এবছর মে মাসে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র।
আবারও সক্রিয় হতে শুরু করে তালেবান। জুলাইয়ের মাঝামাঝি থেকে একের পর এক আফগান প্রদেশ দখল করতে থাকে তালেবান। 6 আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী নিমরোজের জারাঞ্জ দখল করে তারা। এরপর মাত্র 7 দিনের মধ্যে 10টি প্রাদেশিক রাজধানী দখল করে নেয় তারা। 15 আগস্ট কাবুলের পতন হলে দেশটির পূর্ণাঙ্গ ক্ষমতা নেয় তালেবান। তালেবান ক্ষমতা দখলের পর ভয় আর আতঙ্কে দেশ ছাড়তে শুরু করে বিদেশি ও আফগান নাগরিকরা। দূতাবাস খালি করার আদেশ দেয় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। কাবুল বিমানবন্দরে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। কাবুলবাসীকে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালান। এর এক সপ্তাহের মধ্যে গঠিত নতুন তালেবান সরকারের প্রধানমন্ত্রী হন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। সরকার গঠনের আগে মাদকমুক্ত দেশ, নারীর শিক্ষা ও অধিকার বাস্তবায়ন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন তালেবান নেতারা। তবে সরকার গঠনের পর ঠিক উল্টো চিত্রই চোখে পড়েছে সবার। নবগঠিত মন্ত্রিসভায় কোনো নারী সদস্য না রাখায় সমালোচিত হয় তালেবান। নারীদের উচ্চশিক্ষাতেও দেয়া হয় বাধা। আফগান মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সাথে একসাথে বসতে পারবে না বলে আদেশ দেয়া হয়। ছেলেদের দাড়ি কাটা, পশ্চিমা কায়দায় পোশাক পরা বা চুল কাটার ওপরও দেয়া হয় নিষেধাজ্ঞা। এদিকে পশ্চিমা বিশ্ব অর্থ সহায়তা বন্ধ করায় চরম অর্থনৈতিক সংকটে পড়ে আফগানিস্তান। যত দিন যাচ্ছে বেড়েই চলেছে বেকারত্ব আর খাদ্য সংকট। আফগানিস্তানে দ্রুত ত্রাণ সহায়তা না পৌঁছালে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে আফগানিস্তানের সাধারণ মানুষ, বলছে মানবাধিকার সংস্থাগুলো। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেন ইস্যুতে একে অপরকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ফোন আলাপে নানা বিষয়ে আলোচনা করেন এই দুই নেতা। 50 মিনিটের আলাপচারিতায় পুতিনকে ইউক্রেন সীমান্ত থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানান জো বাইডেন। আক্রমণের চেষ্টা চালালে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞারও হুমকি দেন তিনি। এছাড়াও দুই দেশের অভ্যন্তরীণ নানা কূটনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। তবে সংকট সমাধানে এই আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি বলছেন বিশ্লেষকেরা। মূলত আগামী মাসে জেনেভায় দুই দেশের নিরাপত্তা আলোচনার আগে পুতিনের অনুরোধে এই ফোন আলাপটি আয়োজন করা হয়। এর আগে 7ই ডিসেম্বর ওই দুই নেতা ফোনে কথা বলেন। ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 3.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল 3.4 ডিগ্রি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার দিল্লির তাপমাত্রা ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রার এই বিরূপ পরিবর্তন ব্যাহত করছে শহরের জনজীবন। এরই মধ্যে নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে দিল্লি কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন এই পরিস্থিতি শহরে অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও 3রা জানুয়ারি পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে তীব্র শৈত্যপ্রবাহের ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজস্থান এবং পাঞ্জাবেও জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ক্রমেই ছড়িয়ে পড়ছে দুটি দাবানল। লুইভিল ও সুপিরিয়র শহরের প্রায় 35,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যের গভর্নর। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বর্তমানে ঘন্টায় 169 কিলোমিটার বেগে বইছে বাতাস। দাবানলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য না মিললেও আহত হয়েছেন 6 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে 5 শতাধিক ভবন, নষ্ট হয়েছে 1600 একর জমি। গৃহযুদ্ধ, সংঘাত, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা ছাড়াও 2021 সালে আলোচনায় এসেছে বিশ্ব বিনোদনের নানা খবর। হলিউড সিনেমা নো ম্যানস ল্যান্ডের ঝুলিতে পড়েছে অস্কারের গুরুত্বপূর্ণ 3 ক্যাটাগরির পুরস্কার। আলোচনায় এসেছে মিস ইউনিভার্স মুকুটজয়ী ভারতীয় হারনাথ সান্ধুর নাম। My mom says that you're homeless. Is that true? 2021 সালের শুরুটা হয় বিনোদন জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার দিয়ে। এবার সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন নোম্যাডল্যান্ড চলচ্চিত্রের চীনা পরিচালক ক্লোয়ে ঝাও। সেরা চলচ্চিত্র ও সেরা অভিনেত্রী খেতাব গেছে নোম্যাডল্যান্ডের ঝুলিতে। দ্য ফাদার চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জেতেন অ্যান্থনি হপকিন্স। নোবেল পুরস্কারে এবারে এগিয়ে ছিলেন মার্কিন বংশোদ্ভূতরা।
জৈব অনুঘটন বিক্রিয়ার নতুন প্রযুক্তি আবিষ্কারের জন্য যৌথভাবে রসায়নের সম্মাননা পান জার্মানির বেঞ্জামিন লিস্ট ও মার্কিন গবেষক ডেভিড সি ম্যাকমিলান। বিশ্ব জলবায়ু পরিস্থিতি ফিজিক্যাল মডেল তৈরি, পরিবর্তনশীলতা পরিমাপ ও বৈশ্বিক উষ্ণতা অনুমানে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের সুকুরো মানাবে, জার্মানির ক্লস হাসেলম্যান ও ইতালির জর্জিও পারিসি। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাতাপুটিয়ান। অর্থনীতিতে শ্রমবাজারে শ্রমিকদের ন্যূনতম মজুরি, অভিবাসন ও শিক্ষার প্রভাব গবেষণা করে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংরিস্ট ও গুইডো ইমবেন্স। প্যারাডাইস উপন্যাসের জন্য সাহিত্য পুরস্কার পান তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনাহ। সংবাদে বস্তুনিষ্ঠতা ও সত্য তথ্য প্রকাশে শান্তিতে যৌথভাবে নোবেল পান সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। And the new Miss Universe is India. এবছর মিস ইউনিভার্সে খেতাব জেতেন ভারতের হারনাজ সান্ধু। 21 বছরের অপেক্ষা শেষে আবারও মিস ইউনিভার্সে মুকুট উঠল ভারতীয় নারীর মাথায়। তৃতীয় ভারতীয় হিসেবে এ অর্জন তার। তবে করোনার কারণে 2021 সালে বসছে না মিস ওয়ার্ল্ডের আসর। 23 জন প্রতিযোগী করোনা আক্রান্ত হওয়ায় 3 মাস পেছায় চূড়ান্ত পর্বের আয়োজন। 2021 সালে বক্স অফিস কাঁপানো সিনেমার তালিকায় নাম লিখিয়েছে স্পাইডারম্যান নো ওয়ে হোম। এখন পর্যন্ত এটি আয় করেছে প্রায় $113 কোটি 20 লাখ। দ্বিতীয় অবস্থানে আছে চীনা চলচ্চিত্র দ্য ব্যাটল অ্যাট লেক চাংজিন, আয় করেছে $90 কোটি বেশি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।